হ্যাঁ, আচ্ছা সুপ্রিয়া, বাড়ি কোথায় তোমার? বাড়ি সোদপুর। সোদপুর। হুম। আচ্ছা ধরে নাও আমি তোমার বাড়িতে যাবো, খালি হাতে যাওয়া যাবে না, মিষ্টি নিয়ে যেতে হবে। আচ্ছা তোমার বাড়ির আশেপাশে আ মানে ভালো কোয়ালিটি মিষ্টির দোকান, মানে খুব ভালো একটা মিষ্টির দোকানের নাম বলো। মা মিষ্টান্ন ভান্ডার। মা মিষ্টান্ন ভান্ডার। ওকে। হুম। আচ্ছা ধরে নাও আমি এই মা মিষ্টান্ন ভান্ডার থেকে আমি ৳৫০০ বা ৳১,০০০ র মিষ্টি কিনলাম। আমি তো জানতাম না তোমার সোদপুর এরিয়াতে কোথায় কি ভালো মিষ্টির দোকান আছে। তুমি আমাকে হেল্প করলে, তুমি আমাকে সাহায্য করলে। তো আমি ওখান থেকে ৳১,০০০ র মিষ্টি কিনলাম। আচ্ছা, মিষ্টির দোকান থেকে কি তোমাকে একটা মিষ্টি ফ্রিতে দেবে? না, দেবে না। একটা মিষ্টি দেবে না ফ্রিতে? না, দেবে আচ্ছা না। তাহলে মানে নিশ্চয়ই কিছু হাতে টাকা দিয়ে বলবে, ঠিক আছে তুমি তোমার পছন্দের কিছু খেয়ে নিও, ৳১০০ ৳২০০। কারণ তোমার কথাতে আমার বিজনেস বেড়েছে। আমার মিষ্টির দোকানে মিষ্টি মানুষ কিনেছে। তো তোমাকে নিশ্চয়ই ৳১০০ দেবে হাতে? ৳১০০ হয়তো, আ যদি এরকম কিছু হয় তাহলে হয়তো খুশি করে হয়তো একটা মিষ্টি ফ্রিতে দিতেই পারে। যে তুমি আমার জন্য এটা করেছো, আমি তোমাকে সেটা দিতে পারি। না ন্যাচারালি কি দেবে? হ্যাঁ, দেবে, কেন দেবে না? নিশ্চয়ই দেবে। ধরো না আমি এখন মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনলাম। তো হ্যাঁ। সে তো জানেই না। হুম। তোমার কথাতে আমি গিয়ে ওই মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছি। হুম। না মিষ্টি দেবে আর না টাকা দেবে। কিছুই দেবে না। বাট আমরা কিছুই পাই না। তারপরেও আমরা রেকমেন্ডেশন করে দিই। ভালোকে ভালো বলা। এটাকে বলা হয় রেকমেন্ডেশন। এটাই বোঝানোর জন্য। এটা বুঝতে পারলে? হুম। ভালোকে ভালো বলা। কোন মোবাইল ভালো? আমার মনে হয় আইফোন সবথেকে iPhone ভালো। ভালো। হ্যাঁ। তোমার কথাতে আমি iPhone কিনে নিলাম। স্টিভ জবস এর বিজনেস বাড়ালাম। আচ্ছা iPhone দেবে তোমাকে একটা ফ্রিতে? না, দেবে না। দেবে না। তাহলে তুমি বললে কেন? না মিষ্টির দোকানে মিষ্টি ফ্রিতে দেবে তোমাকে, না একটা iPhone তোমাকে দেবে ফ্রিতে। তাহলে তুমি বললে কেন iPhone টার নাম? আইফোনটা আমার মনে কারণ হলো যে ভালো। ওটা আমার ভালো। আমার মনে ইয়েস। হলো যে আইফোনটা আমার ভালো। এবার আমার ভালো ভালো। করেছে তো ভালো তো বলতেই হবে। একদম রাইট। তার মানে সেম। থ্যাংক ইউ সুপ্রিয়া। তার মানে সেম কাজ। ভালোকে ভালো বলা। এই সিম্পল কোয়ালিটি বা এই সিম্পল কাজটা করে ইন্ডাস্ট্রি থেকে আমরা কোথায় যেতে পারি তোমার কোনো আইডিয়া নেই। কি, কি জীবনে পেতে পারি, কি, কি অ্যাচিভমেন্ট করতে পারি তোমার জীবনে আইডিয়া নেই। ভালোকে ভালো বলা। আমরা ছোটবেলা থেকেই ভালোকে ভালো বলে কোন দোকানের খাবার ভালো, কোন দোকানের বিরিয়ানি ভালো, কোন, কোন টিচার ভালো। তাহলে আমরা সবাইকে ভালোকে ভালো বলেছি। আর আমার ভালো বলাতে সবাই আজকে পয়সা কামিয়ে বেরিয়ে গেছে, বাট আমি পয়সা কামাতে পারিনি। আমি এই টিচারটা ভালো, টিচার আজকে পয়সা কামিয়ে নিচ্ছে, টিচারের কাছে সব স্টুডেন্ট গেছে, টিচার পয়সা কামিয়ে বেরিয়ে গেছে। এই স্কুল ভালো, স্কুল পয়সা কামিয়ে বেরিয়ে গেছে। এই মোবাইল ভালো, মোবাইল কোম্পানি কোটি টাকা কামিয়ে ফেলেছে। আমার পকেটে কোটি টাকা আসেনি। ক্লিয়ার বোঝাতে পারছি? তো আমরা ছোটবেলা থেকে সব, একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা ছেলেকে রেকমেন্ডেশন করে কিন্তু তার বদলে কিছু পায় না। একটা বাচ্চা ছেলে যখন ডেয়ারি মিল্কের চকলেট নিয়ে খাচ্ছে, সামনে আরেকটা বাচ্চা ছেলে দেখে চকলেট খাবে বলে কান্নাকাটি করে। আর এতটা জেদ করে কারণ ও রেকমেন্ডেশন করেছে, চকলেটটা দেখিয়েছে, ওর দেখে খেতে ইচ্ছা করছে। ও রেকমেন্ডেশন করছে, তো ওই জেদে বাচ্চা ছেলেটাকে ডেয়ারি মিল্ক একটা কিনে খাওয়াতে হচ্ছে। ডেয়ারি মিল্ক কোম্পানির বিজনেস বাড়লো, তো ওই বাচ্চা ছেলেটা কিছু পেলো না। একটা বাচ্চা ছেলেও রেকমেন্ডেশন করে। আর আজকে আমাদের ইন্ডিয়াতে সেলিব্রিটিরা এই সুযোগটা পায় রেকমেন্ডেশন করার কোন ব্র্যান্ডের হয়ে। আমায় ক্লিয়ার বোঝাতে পারলাম? আজকে আমাদের ইন্ডিয়ায় এই সেলিব্রিটিরা রেকমেন্ডেশন করার সুযোগ পায়। বাট আজকে ইন্ডাস্ট্রি আমাদেরকে এই রেকমেন্ডেশন করার সুযোগ দিচ্ছে। এই রেকমেন্ডেশন করে আমরা এখান থেকে টাইম কম্পাউন্ডিং বিজনেস করে আর্ন করতে পারবো। তাহলে কি অবজেক্টিভ নিয়ে কাজটাকে করতে হবে? আই কান্ট চেঞ্জ 150 crore পিপল। আমি 150 কোটি মানুষকে চেঞ্জ করতে পারবো? আমি 150 কোটি মানুষের জীবন বদলাতে পারবো? পারবো না। বাট আই কান্ট চেঞ্জ 10 পিপল লাইফ। আমি 10টা মানুষের জীবন বদলাতে পারবো? 10টা মানুষকে রেকমেন্ডেশন করতে পারি। হাসতে খেলতে আমার বাড়ির আশেপাশে থাকা আমার বন্ধু বান্ধব 10টা মানুষকে আমি জানাতেই পারি। 10টা মানুষকে আমি বলতেই পারি। তাদের জীবন চেঞ্জ করতে পারি। তাহলে রেকমেন্ডেশন করার সময় আমার দেখে নিতে হবে তাদের মধ্যে এই কোয়ালিটি কোনো আছে কিনা। ইন্ডিয়ান কিনা, 10 পাস মিনিমাম কিনা, অনেস্ট কিনা, হায়ার ডিজায়ার আছে কিনা, বড় কিছু করার ইচ্ছা আছে কিনা, ওপেন মাইন্ডেড কিনা, এন্ড সোসাইটি ডেভেলপমেন্টের মেন্টালিটি আছে কিনা। আর এই প্রত্যেকটা কোয়ালিটি আমাদের মধ্যে আছে বলে আমরা এখানে বসে এই সাবজেক্টটাকে শোনার সুযোগ পেয়েছি। তাহলে এই কোয়ালিটি গুলো থাকলে 150 কোটি মানুষকে বদলাতে লাগবে না। 10টা মানুষের জীবনও যদি চেঞ্জ করার মেন্টালিটি নিয়ে কাজটা করি, রেকমেন্ডেশনটা করি, তাহলে আমি বিকাম আ ব্র্যান্ড অ্যাম্বাসাডর, আমি ইন্ডাস্ট্রি থেকে কাজ করব। আজকে শাহরুখ খান কোনো না কোনো কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসাডর, আজকে অমিতাভ বচ্চন কারো না কারো ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আমরাও আজকে ইন্ডাস্ট্রি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে কাজটা করতে পারবো। এবং শুধুমাত্র তাই না,
ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে রেকমেন্ডেশন করে আমরা যে টাকাটা কামাবো, যে আর্নিংটা করব, তার থেকেও অনেক বেশি ফেসিলিটি আমরা টাইম কম্পাউন্ডিং বিজনেসটা করতে পারবো। মানে ধরো না, এবার আমি সবাইকে একটা ম্যাজিক দেখাচ্ছি, ম্যাজিক দেখবে? এখানে এখানে একটা প্ল্যানিং আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা এখান থেকে তাহলে আর্ন করবো। ধরো 1 মাসে আমি 60 জনকে যদি সিম্পল একটা মেসেজ দিই, একটা সিম্পল কাজ, সোজা কাজ, একটা মেসেজ দেওয়া। আজকে হোয়াটসঅ্যাপে 500 GB নেট পাওয়ার জন্য এতজনকে শেয়ার করো, আমরা করে দিই, জানি না পাবো কিনা।